নিউটাউন রেস্তোরাঁ কাণ্ড নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে শহরে। জানা যায়, শুক্রবার নিউটাউনের সাপুরজি এলাকায় একটি রেস্তোরাঁতে চলছিল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং। অভিযোগ, শুটিং চলাকালীন সোহমের গাড়ি পার্কিংয়ে বচসা গড়ায় হাতাহাতিতে। সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় রেস্তোরাঁর কর্মচারীদের। পাশাপাশি রেস্তোরাঁর মালিককে সোহম মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় সোহমের বিরুদ্ধে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ। গত শনিবার পাল্টা রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন সোহম। এই আবহে রবিবার আইনজীবী মারফত রেস্তোরাঁ সিসিটিভি ফুটেজ হার্ড ডিস্ক সমেত টেকনোসিটি থানায় জমা দেন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। টেলিফোনে সিএনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সোহমের বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব। ওই ফুটেজটা আমি দিয়েছিলাম, সেখানে পরিষ্কার যাতে বোঝা যায় চড় মেরেছে কি আমাকে লাথি মেরেছে। আজকে আমি বাইরের ফুটেজ দিয়ে দেবো এবং মানহানির মামলাও করব। আমার বিরুদ্ধে যে উল্টো ভাবে বলছেন, এক গুন্ডামো করার পরেও এরকম করছেন, তারপরেও ওনার ঔদ্ধত্য এখনো শেষ হচ্ছে না, মানহানির মামলা করব। এ নিয়ে কি জানালেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ, শুনুন। দেখুন, এখন এইসব ব্যাপারে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? আমি এমনি বিজি আছি, আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো। ওনার নিরাপত্তারক্ষী কি মারধর করলো, এটাই জানতে চাই। নিরাপত্তারক্ষী মারধর করলো, মানে একবার চড় মারা হয়েছে। আপনারা থানাকে জানাবেন যে আপনি ম্যানেজার, আপনার থেকে জানিয়েছি, আমি যা জানার গোটা বিষয়টি নিয়ে সরব হচ্ছে পদ্ম শিবির। এ প্রসঙ্গে সিএনএর ক্যামেরার সামনে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জানান, সামগ্রিকভাবে শাসক দলের উপরে সবাই আতঙ্কে রয়েছে। দেখুন, সামগ্রিকভাবে শাসক দলের ওপরে না সবাই আতঙ্কে রয়েছে। তিনি হিন্দু হোক বা মুসলমান, যেই হোক না কেন, এই বা যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমাদের এই রাজ্যে সোহম নর্মালি ভালো ছেলে, কিন্তু আমার যেটা মনে হয় যে তৃণমূলীয় না একটা কোথাও সাহায্য সহযোগিতা রয়েছে, যে তাদের দলে যদি কেউ ভুল করে ফেলে, যেমন যারা চুরি করছে, যারা জেলে যাচ্ছেন, তৃণমূল নেত্রী তাদেরকে বীর বলছেন, ভালো ছেলে বলছেন। রেস্তোরাঁ কাণ্ডে সোহমের এহেন আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সামান্য বিবাদের জেরে কেন একজন ব্যবসায়ীকে মারধর করবেন তৃণমূল বিধায়ক? ঘটনার নিন্দা করে শাসক দলের তরফে কেন প্রতিক্রিয়া জানানো হয়নি? প্রশ্ন বাকি মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথ এবং দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা এবং অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।